মিউট করে কি ওই সময় মালা জপ না না করা না যাবে? না 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 ওটার দিকে কনসেন্ট্রেট করে আপনি জব করতে গেলে তখন ওই মঙ্গলারতি মনে থাকবে, জপে ইয়ে হবে না। জপের সময় নো থিঙ্কিং, নো ওয়াচিং। আপনার জপের সময় পুরোটাই মানে কনসেন্ট্রেট করে জপ করতে হবে, বোঝা গেল? না হলে ওইটা অভ্যাস হয়ে দাঁড়াবে। এর জন্য জপের সময় প্রভুপাদ বলছেন জপের উপরই কনসেন্ট্রেট হতে হবে, ঠিক আছে? হরে কৃষ্ণ। সো আমাদের ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের নবম অধ্যায়ে আজকে 10 নম্বর শ্লোক। সবাই বের করুন ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের নবম অধ্যায়ের 10 নম্বর শ্লোক। ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের নবম অধ্যায়ের 10 নম্বর শ্লোক। প্রবর্ততে যত্র রজস যত্র রজতম তয় সত্যম তয় সত্যম চ মিশ্রং ন চ কাল বিক্রমঃ ন যত্র মায়া কিমু তাপরে হরে রনুব্রতা যত্র সুরা সুরা চিত্তা। অনুপমা মাতাজি পড়ুন। অনুপমা দাসী ভাগবত এনেছেন না নতুন? হ্যাঁ প্রভু। পড়ুন। অনুবাদ। ভগবানের সেই ধামে রজ ও তমগুণ নেই, এমনকি সেখানে সত্যগুণেরও প্রভাব নেই। যেখানে বহিরঙ্গা মায়া শক্তির প্রভাব তো দূরের কথা, কালেরও প্রভাব নেই। মায়া সেখানে প্রবেশ করতে পারে না। সুর এবং অসুর উভয়েই কোন রকম ভেদ বুদ্ধি না করেই ভগবানের পুজো করতেন। হরে কৃষ্ণ। আচ্ছা, আমরা এখানে ব্রহ্মাজি এবার কি করেছেন? তিনি ধ্যানের মাধ্যমে তিনি কোথায় প্রবেশ করেছেন? তিনি ভগবানের ধামে প্রবেশ করেছেন। এবার তিনি কি করেছেন? ধামের বর্ণনা দিচ্ছেন। কি? ভগবানের সেই ধামে রজ ও তমগুণ নেই, রজ ও তমগুণ নেই। এখন একটা প্রশ্ন আসতে পারে, প্রভু এই যে রজ তমগুণ নেই, তাহলে কি গোলক বৃন্দাবনে সত্যগুণ আছে? হ্যাঁ কি না? কিন্তু আমরা তো পড়েছি প্রভু তিনোটাই গুণ, তিনোটাই বন্ধ। তাহলে এখানে কেন ব্রহ্মাজি বললেন ভগবানের সেই ধামে রজ আর তমগুণ নেই? আবার তারপর বলছে সেখানে সত্যগুণেরও প্রভাব নেই, তার মানে সত্যগুণও নেই, তিনোটা গুণই নেই। এরপর দেখুন কি বলছে, সেখানে বহিরঙ্গা মায়া শক্তির প্রভাব তো দূরের কথা, কালেরও প্রভাব নেই। একে তো মায়া নেই, কাল মানে কি? ভগবানের ধামে কোনো সকাল বিকাল নেই, সকাল বিকাল নেই, তারপরে গ্রীষ্ম বর্ষা নেই। তাহলে প্রভু এটা কিরকম চলে? প্রশ্ন তো এইটা আসবে না, এখানে কাল নেই, কিছু নেই। সঞ্চিতা মাতাজি চিন্তা করছে প্রভু ওইখানে গেলেই তো আমার ভালো হয়, শুধু ঘুমাই থাকবো, কোনো সকাল হবে না, খালি ঘুমাই থাকবো, তাহলে তো ভালো, হ্যাঁ না? কোনো 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 বেল আসবে না, কিচ্ছু আসবে না, শুধু ঘুমাই থাকবো, তাহলে কাল নেই, বাস ঘড়ি টড়ি থাকবে না, কোনো টেনশন নাই। হ্যাঁ, সর্বদা সেবা করতে হবে। আচ্ছা, এবার ভালো করে বুঝুন, ওখানে ভগবান কৃষ্ণ কি বলেছেন? মায়ারও প্রভাব নেই, কালেরও প্রভাব নেই। এখন আমার প্রশ্ন হচ্ছে, গোলক বৃন্দাবনে মায়ার প্রভাব নেই কেন, কালের প্রভাব নেই কেন? প্রভু আমরা কিভাবে জানবো? আমরা গেছি নাকি ওখানে? আর সেইটা তো ভুলে গেছি, আপনি জানেন, আমরা কিভাবে জানবো? আমরা তো এখন ধরে যাইনি। এখন বলেন গোলক বৃন্দাবনে। হ্যাঁ হ্যাঁ বলুন। চিন্ময় ধামের জন্য, ভেরি গুড। বলুন গোলক বৃন্দাবনে কেন মায়ার প্রভাব এবং কালের প্রভাব কেন নেই? ওখানে যে গুণটা আছে তাহলে শুদ্ধ সত্য গুণ, এই জন্য এটা প্রবেশ করতে পারে না।
ওখানে যে গুণটা আছে সেটা শুদ্ধ সত্য গুণ। ভেরি গুড। আর উনি মায়াধীশ। তিনি ভগবান মায়াধীশ। মায়া। ভেরি গুড। আর 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 কি বলুন? গোলক বৃন্দাবন কেন এই সেখানে মায়ার প্রভাব নেই এবং কালের প্রভাব নেই কেন বলুন? তাই কোনো মায়া তাকে প্রভাবিত করতে পারে। সুন্দর। প্রভু সেখানে কোনো কামনা বাসনা নেই। সেখানে কোনো কামনা বাসনা নেই। কামনা বাসনা না থাকলে এটাকে সেবা কাজ করে কিভাবে? দেহাত্মিকা কামনা বাসনা আর কি। ও দেহাত্মিকা কামনা বাসনা। সুন্দর। আর ভগবানের ধামে মায়া মায়া এবং নেই। দেখি সীমা মাতাজি। হ্যাঁ বলেন। সেখানে স্বয়ং পরমেশ্বর ভগবান দাঁড়ান সীমা মাতাজি গিয়েছে ওখানে। দাঁড়ান সীমা মাতাজি কি বলে দেখি, ও মনে ঘুরে আসছে। সেখানে পরমেশ্বর ভগবান স্বয়ং বিরাজ করেন সেই জন্য ভেরি গুড, এক্সেলেন্ট আনসার দিয়েছে। উনিও চিন্তা করছে প্রভু আমি যদি ওইখানে যাই কত আনন্দ হবে না, মায়া নেই আর কোনো কাল নেই, বাস আপনার তখন ওই আর 60টা বাজবে না। এই 60টাটাই আমার জীবনের গ্রহ, শনির দশা। এর জন্যই ওইখানেই আমি যেতে চাই, কারণ কি 60টা না বাজলেই ভালো। এই 60টা বাজলেই আপনার প্রভু খালি ফোন করবে, কি তুমি কোথায়, সবারই দেখা যাচ্ছে, প্রভু তো আবার চিল্লাবে। সীমা মাতাজি চিন্তা করে ওইখানে গেলেই ভালো, প্রভু 60টা তো আর বাজবে। 7টা বাজে বলেই তবু কিছু জ্ঞান লাভ করতে পারছি, না হলে মূর্খ আমার মতন মূর্খ কিছু জ্ঞান লাভ করতে পারতাম। উনি খালি চিন্তা করে প্রভু ওইখানে আমার যেতে হবে, আপনি পাঠান, কারণ কি কাল নাই মানে 60টা তো আর বাজবে না, বাস বেঁচে যাব। 60টা বাজলেই আমার খালি টেনশন, কখন আবার প্রভু এসা। কোথায় গেল সীমা মাতাজি, কোথায়? এবার আমি বলছি ভালো করে বুঝুন। সেখানে বহিরঙ্গ শক্তি মায়ার প্রভাব তো দূরের কথা, কালের প্রভাব নেই। আচ্ছা মায়াটা কিসের জন্য? জড় বস্তুর জন্য না? মায়া আসে কোথা থেকে? জড় বস্তু থেকে। তো ওখানে তো কোনো জড় বস্তু নেই, ওখানে তো সব চিন্ময়, ওখানে সবই আত্মা। তা মায়া কোথা দিয়ে আসবে? সিম্পল আনসার, মানে মায়া কোথা দিয়ে আসবে? ওখানে তো সবকিছু চিন্ময়, আত্মা দিয়ে বানানো। ওখানে যে গোপ গোপী বানানো সবই আত্মা, তো ওখানে তো কোনো জড় বস্তু নেই। এজন্য লিখে রাখতে হবে গোলক বৃন্দাবনে কেন মায়া নেই, বিকজ ওখানে কোনো মেটাল জিনিস নেই, ওখানে সব চিন্ময় জিনিস, ওখানে সব হচ্ছে চিন্ময়, তাই ওখানে কোনো মায়া নেই। ওখানে কোনো বহিরঙ্গা মায়া নেই, অন্তরঙ্গা মায়া আছে, অন্তরঙ্গা মায়া। এরপরে বলছে কালের প্রভাব নেই। এর মানে এ না যে গোলক বৃন্দাবনে কাল টাল নেই, টাইম টুম নেই। ওখানে কালের প্রভাব নেই মানে আমাদের এখানে কালটা কিরকম, এই যে এখন বর্ষাকাল চলছে, আবার 2 মাস পরে ঠান্ডা আসবে, আমরা এটা জানি। আবার 2 মাস পরে আবার গরম শুরু হয়ে যাবে, আবার 2 মাস পরে একটু শরৎ আসবে, এইভাবে করে। কিন্তু গোলক বৃন্দাবনে কালের প্রভাব নেই কেন জানে? ওখানে কৃষ্ণ যদি এখন চায় যে এখন একটু আমার একটু সকালবেলার আমেজ নিতে হবে, ভগবান ইচ্ছা করেছে সকাল, সবকিছু সকাল হয়ে যাবে, আমার এখন একটু বিকেল বেলার আমেজ ইচ্ছা করতেছে নি, তো তখন বিকেলের হয়ে যাবে। এই গেল একটা পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে কাল হচ্ছে কি? কাল হচ্ছে, কাল হয় কেন বলুন তো? এই যে আমাদের কালক্ষণটা হয় কি জন্য? সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, এর জন্যই তো আমরা বুঝি না কাল হচ্ছে, সকাল হচ্ছে, বিকেল হচ্ছে। কিন্তু গোলক বৃন্দাবনে তো কিছু ঘোরে না, গোলক বৃন্দাবনে সূর্যই তো হচ্ছে কৃষ্ণ। গোলক বৃন্দাবনে কোনো হ্যালোজেন লাইট নেই, ওর সব হচ্ছে কৃষ্ণ। তো গোলক বৃন্দাবনে কালটা কোথা দিয়ে আসবে? ওখানে তো কৃষ্ণ 24 ঘন্টায় সঙ্গে থাকে, তো ওখানে সকাল তো বিকাল নেই। কৃষ্ণ যদি চায় যে এখন আমি একটু রাত্রে আমেজ নিতে যাই, তখন একটু রাত্রের আমেজ আসে, কৃষ্ণ চায় না তো হয় না। তো ওখানে কোনো প্রভাব নেই, ওটা কৃষ্ণের ইচ্ছার উপরে ডিপেন্ড করে, ইচ্ছার উপরে ডিপেন্ড করে, তার ভক্তদের সঙ্গে তার লীলা করার যেটা ইচ্ছা করে সেইটা হচ্ছে। এর জন্য বলেছে যে ওখানে কোনো কালের
প্রভাব নেই। সৃজন, ভগবান এখন চিন্তা করলো এখন একটু বসন্ত কালের রাত্রবেলা, যেরকম কৃষ্ণ রাত্রবেলা চিন্তা করে এখন আমি একটু বসন্তকাল চাই, ঠিক প্রকৃতি তখন বসন্তকালের মতো হয়ে যায়। তখন কালের কোনো প্রভাব বিস্তার করতে পারে না। কাল এই জগতে প্রভাব বিস্তার করতে পারে, আমরা না চাইলেও মে জুনে গরম আসবেই, আমরা চাই না, কিন্তু তারপরও প্রভাব বিস্তার করে। কিন্তু গোলক বৃন্দাবনে ভগবান চায় না, হবে না, এর জন্য ওখানে কালের প্রভাব নেই, ব্রহ্মা বলেছে। মায়া, বহিরাঙ্গ মায়াটা কি? বহিরঙ্গ হচ্ছে ভগবানের এই দুর্গা দেবী, বহিরঙ্গা মায়া শক্তি। মায়া সেখানে প্রবেশ করতে পারে না। মায়া কিভাবে প্রবেশ করে? কারণ বহিরঙ্গ শক্তি তো ওর ভিতরে প্রবেশ করতে পারবে না। ওখানে হচ্ছে অন্তরঙ্গা মায়ের দ্বারা, সে হচ্ছে রাধারানী। সুর ও অসুর উভয় কোন রকম ভেদ বুদ্ধি না করে ভগবানের পূজা করেন। গোলক বৃন্দাবনে কোনো ভেদ বুদ্ধি নেই, সুর অসুর সব কি, সব হচ্ছে ভগবানের দাসত্ব বা পূজা করেন। এবার তাৎপর্য পড়ি। প্রভুপাদ দেখুন বৈকুণ্ঠ ধামের, গোলক ধামের কি বর্ণনা দিয়েছে। হ্যাঁ, পড়ুন। তাৎপর্য। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। ভগবানের ধাম বৈকুণ্ঠ জগৎ ত্রিপাদ বিভূতি নামে পরিচিত এবং তা জড় জগৎ থেকে 3 গুণ বড়। সেই বৈকুণ্ঠ ধামের বর্ণনা এখানে এবং তাহলে আমরা প্রথম পেলাম যে বৈকুণ্ঠ লোক বা গোলক বৃন্দাবন হচ্ছে ত্রিপাদ ভূমি, তার মানে এই জগতের থেকে 3 গুণ বড় হচ্ছে বৈকুণ্ঠ লোক, ভগবানের ধাম। আমরা অনেক সময় চিন্তা করি না এত লোক গিয়ে গোলক বৃন্দাবনে থাকবে কোথায়, তার মানে এই জগতের থেকে 3 গুণ বড় হচ্ছে ওই জগৎ। এ তো ভগবানের এক পাদ এক বিভূতি, ওখানে ত্রিপাদ বিভূতি ভগবানের। হ্যাঁ, নেক্সট। সেই বৈকুণ্ঠ ধামের বর্ণনা এখানে এবং শ্রীমদ্ ভগবদ গীতাতেও সংক্ষেপে করা হয়েছে। কোটি কোটি গ্রহ নক্ষত্র সমন্বিত এই ব্রহ্মাণ্ড মহত্তত্ত্বের অন্তর্গত অসংখ্য ব্রহ্মাণ্ডের একটি এবং এই সমস্ত অগণিত ব্রহ্মাণ্ড একত্রে ভগবানের সৃষ্টি 1/4 মাত্র। জড় আকাশের ঊর্ধ্বে চিদাকাশ রয়েছে এবং এই চিদাকাশে বৈকুণ্ঠ নামক অপ্রাকৃত লোক রয়েছে এবং তা হচ্ছে ভগবানের সৃষ্টির 3/4। ভগবানের সৃষ্টি সর্বদাই অন্তহীন। মানুষ একটি বৃক্ষের পাতা পর্যন্ত গণনা করতে পারে না, অথবা তার নিজের মাথার চুল গণনা করতে পারে না। তাদের শরীরের একটি চুল পর্যন্ত সৃষ্টি করার ক্ষমতা না থাকলেও এই সমস্ত মূর্খ মানুষেরা ভগবান হওয়ার ধারণায় গর্বিত। মানুষ নানাবিধ আশ্চর্যজনক যানবাহন তৈরি করতে পারে, কিন্তু সে যদি তার বহু বিজ্ঞাপিত আকাশযানে চড়ে চন্দ্রলোকেও যায়, সে সেখানে থাকতে পারে না। তাই সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষেরা ব্রহ্মাণ্ডের ঈশ্বর হওয়ার গর্বে গর্বিত না হয়ে অপ্রাকৃত জগতের জ্ঞান লাভের সবচেয়ে সহজ পন্থা বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসরণ করেন। জড় আকাশের ঊর্ধ্বে যে অপ্রাকৃত জগৎ রয়েছে তা প্রকৃতি এবং গঠন শ্রীমদ্ ভাগবতের প্রামাণিকতার মাধ্যমে জানা উচিত। সেই আকাশের জড় গুণ, বিশেষ করে তম এবং রজগুণ সম্পূর্ণরূপে অনুপস্থিত। রজগুণের প্রভাবে জীব কাম এবং লোভের বশবর্তী হয় এবং বৈকুণ্ঠ লোকে সেই গুণটি না থাকার ফলে সেখানকার জীবেরা এই দুটি প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত। শ্রীমদ্ ভগবত গীতায় প্রতিপন্ন হয়েছে যে ব্রহ্মভূত স্তরে জীব অনুসূচনা এবং আকাঙ্ক্ষা থেকে মুক্ত হয়। তাই সহজেই সিদ্ধান্ত করা যায় যে বৈকুণ্ঠ লোকের সমস্ত অধিবাসীরা ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত এবং তারা জড়জগতের বদ্ধ জীবদের মতো অনুসূচনা ও আকাঙ্ক্ষার দ্বারা প্রভাবিত নন। কেউ যখন তার মানে এই থেকে আমরা বুঝতে পারি যে গোলক বৃন্দাবনে ডিসক্রিমিনেশন কেন নেই। ডিসক্রিমিনেশন মানে বৈষম্য ভাব কেন? কারণ ভগবান আগে থেকেই এই জগৎ থেকে আমাদের কি করে নেয়, ব্রহ্মভূত স্তরে আমাদেরকে তৈরি করে তারপর তিনি নিয়ে যায়। এর জন্য ওখানে আর আমাদের কি হয় না, কোন রকম সমস্যা হয় না। এর জন্য আগেই ভগবান এখান থেকে ট্রেনিং দিয়ে নিয়ে যায়, আর ওখানে আমরা আত্মস্থিতিতে স্থিত হয়ে যাই। তাই ওখানে আর আমাদের কোন রকম কি হয় না, চেতনা উল্টাপাল্টা হয় না। হ্যাঁ, তারপরে
রজ এবং তমগুণের অতীত হন, তখন অনুমান করা যায় যে তিনি জড়জগতের সপ্তগুণে অধিষ্ঠিত। জড়জগতের এই সপ্তগুণ কিছু পরিমাণে রজ ও তমগুণের দ্বারা মিশ্রিত, কিন্তু বৈকুণ্ঠ লোকে যে গুণ তা হচ্ছে শুদ্ধ সত্য। সেখানকার সমস্ত পরিস্থিতি বহিরঙ্গা শক্তির মোহময়ী সৃষ্টি থেকে মুক্ত। ভগবানেরই শক্তি, এই শক্তি ভগবান থেকে ভিন্ন। মায়া শক্তি কিন্তু মিথ্যা নয়, যা নির্বিশেষবাদীরা দাবি করে থাকে। কোন বিশেষ ব্যক্তির কাছে একটি রজ্জু সর্প বলে মনে হতে পারে, কিন্তু রজ্জুটি বাস্তব এবং সর্পও বাস্তব। মরুভূমিতে তৃষ্ণার্ত একটি পশু বালুকাকে জল বলে ভুল করতে পারে, কিন্তু মরুভূমি এবং জল উভয়ই বাস্তব। অতএব একজন অভক্তের কাছে ভগবানের জড় সৃষ্টি মোহময়ী বলে মনে হতে পারে, কিন্তু একজন ভক্তের কাছে ভগবানের এই জড় সৃষ্টিও তার বহিরঙ্গা শক্তিরূপে বাস্তব। এখন এই কথাটা বুঝতে পেরেছেন? যারা অষ্টাঙ্গ যোগী বা যারা মায়াবাদী, তারা বলে এই জড় জগৎটা মিথ্যা, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। কিন্তু আমাদের বৈষ্ণব আচার্যরা বলেন, যেহেতু এই জড় জগৎটা কৃষ্ণের থেকে এসেছে, এটা মিথ্যা কিভাবে হয়? আমরা এইটা বলতে পারি যে এই জড় জগৎ মিথ্যা না, কিন্তু এটা টেম্পোরারি, অস্থায়ী। এটাই হচ্ছে বৈষ্ণব সিদ্ধান্ত আর মায়াবাদ ফিলসফির মধ্যে পার্থক্য। তারা কি বলে? ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। কিন্তু আমরা কি বলি? দুইটা সত্য, বাট বহিরঙ্গ শক্তি টেম্পোরারি, আর হচ্ছে ভগবানের অন্তরঙ্গ শক্তি হচ্ছে নিত্য। বোঝা গেল? তারপরে প্রভু, হরে কৃষ্ণ প্রভু, প্রভু এই যে তাৎপর্যের প্রথমে এই যে ভগবানের ধাম বৈকুণ্ঠ জগৎ ত্রিপাদ বিভূতি নামে পরিচিত, ত্রিপাদ বিভূতি শব্দটার অর্থ কি বলবেন? বিভূতি শব্দের অর্থ হচ্ছে ভগবান যেখানে ঐশ্বর্য লীলা করেন, বিলাস করেন। ত্রিপাদ, ত্রিপাদ মানে তিন চরণ। ভগবানের কাছে এই ত্রিপাদ, এই ভগবানের এক এক চরণ হচ্ছে এই ভগবান দেখিয়েছে না, তিন পা দিয়ে তিনি ব্রহ্মাণ্ড নিয়েছেন। এক চরণ দিয়ে তিনি ব্রহ্মাণ্ড উপরের জিনিস নিয়েছেন, আর এক পা দিয়ে তিনি নিচের জিনিস নিয়েছেন বলি মহারাজের, আর এক পা তিনি ভক্ত হয়েছে। ভগবানের এক চরণ দিয়ে তিনি কি করেছেন? এই ব্রহ্মাণ্ড। তার ভগবান চার চরণ, তার মানে তার চরণ দিয়ে। কারণ একটা জায়গায় আমরা এই মাটি কেন দরকার? সায়েন্স বুঝুন, মাটি কেন দরকার, জমিন কেন দরকার? পা রাখার জন্য না, চরণ। তাহলে ভগবান এই জগৎকে সৃষ্টি করেছেন তার এক পা রাখার জন্য, আর বাকি যা সে ভগবান যে তিন পা রেখেছেন তার অন্তরঙ্গ শক্তি গোলক বৃন্দাবন। বুঝা গেল? নেক্সট। কিন্তু ভগবানের এই শক্তিটি সবকিছু নয়। ভগবানের অন্তরঙ্গা শক্তিও রয়েছে যা বৈকুণ্ঠ লোক নামে পরিচিত, এবং সেই বৈকুণ্ঠে তমগুণ নেই, রজগুণও নেই, গুণও নেই, এবং অতীত আদি কাল নেই। জ্ঞানের অল্পতা হেতু কেউ বৈকুণ্ঠ পরিবেশের অস্তিত্ব হৃদয়ঙ্গম করতে অক্ষম হতে পারে, কিন্তু তার অর্থ এই নয় যে তা নেই। মানুষের অন্তরিক্ষ যান এই সমস্ত লোকে পৌঁছাতে পারে না বলে তার অর্থ এই নয় যে তাদের অস্তিত্ব নেই। প্রামাণিক শাস্ত্রে তাদের বর্ণনা পাওয়া যায়। নারদ পঞ্চরাত্র থেকে শ্রীল জীব গোস্বামীর উদ্ধৃতি বিশ্লেষণ করে আমরা জানতে পারি যে অপ্রাকৃত জগৎ বা বৈকুণ্ঠ লোক অপ্রাকৃত গুণাবলীর দ্বারা গুণান্বিত। এই সমস্ত অপ্রাকৃত গুণ ভগবত ভক্তির মাধ্যমে যার প্রকাশ তা জড়, তম, রজ এবং সত্যগুণ থেকে ভিন্ন। অভক্তরা কখনো এই সমস্ত গুণ লাভ করতে পারে না। পদ্মপুরাণে উত্তরখণ্ডে উল্লেখ করা হয়েছে যে ভগবানের সৃষ্টির 1/4 ঊর্ধ্বে রয়েছে 3/4 প্রকাশ। জড়জগৎ এবং চিৎ জগতের মধ্যবর্তী বিভাজক রেখা হচ্ছে বিরজা নদী, যা ভগবানের শরীরের 7 বাড়ি থেকে উদ্ভূত। এই বিরজার পরপারে ভগবানের 3/4 সৃষ্টি। ভগবানের সৃষ্টির সেই অংশটি নিত্য, শাশ্বত, অক্ষয় এবং অব্যয়, এবং সর্বোচ্চ স্তরের সিদ্ধ জীবেরা সেখানে বাস করেন। সাংখ্য কৌমুদীতে বর্ণনা করা হয়েছে যে শুদ্ধ সত্য বা অপ্রাকৃত তত্ত্ব জোড়া প্রকৃতির গুণের সম্পূর্ণ বিপরীত। সেখানকার সমস্ত জীবেরা সেখানে নিরবচ্ছিন্নভাবে
ভগবানের সঙ্গ লাভ করেন এবং ভগবান হচ্ছেন প্রধান এবং পরম পুরুষ। আগম পুরাণেও সেই অপ্রাকৃত ধামের বর্ণনা বলা হয়েছে যে ভগবানের পার্ষদেরা ভগবানের সৃষ্টির যে কোনো স্থানে স্বাধীনভাবে বিচরণ করতে পারেন এবং ভগবানের সেই সৃষ্টি অন্তহীন, বিশেষ করে তার 3/4 সৃষ্টিতে। যেহেতু সেই স্থান অনন্ত, তাই তার কোনো ইতিহাস নেই বা অন্ত নেই। তাই সিদ্ধান্ত করা যায় যে যেহেতু সেখানে রজ এবং তমগুণ সম্পূর্ণরূপে অনুপস্থিত, তাই সেখানে সৃষ্টি এবং ধ্বংসের কোনো প্রশ্ন ওঠে না। জড়জগতে সবকিছু সৃষ্টি হয়েছে এবং সবকিছুরই বিনাশ হয় এবং সৃষ্টি ও বিনাশের মধ্যবর্তী জীবন ক্ষণস্থায়ী। চিন্ময় জগতে সৃষ্টি নেই এবং ধ্বংস নেই এবং তাই সেখানকার জীবন নিত্য। অর্থাৎ চিৎ জগতে সবকিছুই নিত্য, পূর্ণ জ্ঞানময় এবং অক্ষয় আনন্দময়। যেহেতু সেখানে ক্ষয় নেই, তাই সেখানে অতীত ভবিষ্যৎ রূপ সময়ের প্রভাব নেই। এই শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে সেখানে কালের প্রভাব সম্পূর্ণরূপে অনুপস্থিত। সমগ্র জড়জগৎ ক্রিয়া এবং প্রতিক্রিয়ার প্রভাব থেকে উদ্ভূত, যা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ রূপে কালের প্রভাবের দ্বারা প্রভাবিত। সেখানে ক্রিয়া, প্রতিক্রিয়া বা কার্যকারণের প্রভাব নেই। তাহলে আমাদের এই কথাটা থেকে একটা বুঝতে হবে সিদ্ধান্ত, মানে গভীর সিদ্ধান্ত বুঝুন, মানে ফিলসফিটা বুঝুন। আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে গোলক বৃন্দাবনে কেন কালের প্রভাব নেই, কারণ কি ওখানে কোনো কিছু কার্যকারণের জন্য হয় না। যেরকম আমরা এই জগতে বলি আপনি কেন খারাপ আছেন, আপনার পূর্ব জীবনে কর্মফল খারাপ করছে, এর জন্য এই জীবনে আপনার এরকম ভোগান্তি। আবার আগামী জন্মে যাবেন, আমার কর্মফলটা ভালো কেন, আমি পূর্ব জন্মে ভালো করেছি। তাহলে এই যে সময়টা আছে অতীত বর্তমান, এই যে কাল বলতে কি বুঝেছে, বর্তমান অতীত ভবিষ্যৎ, এগুলো কার্যকারণের মানে। কিন্তু গোলক বৃন্দাবনে তো কোনো অতীতের জন্য আসেনি বা ভবিষ্যতের জন্য আসেনি, ওখানে সব নিত্য প্রেজেন্ট। এর জন্য ওখানে কোনো কালের প্রভাব নেই। কোনো কার্যকারণের জন্য কেউ গোলক বৃন্দাবন যায়, সে তার ভগবত ভক্তির দ্বারা সে তার নিত্য ধামে নিত্য ঘরে ফিরে যায়। তাই ওখানে কোনো কার্যকারণের দ্বারা কিছু হয় না। তারপরে তাই সেখানে জন্ম, বৃদ্ধি, স্থিতি, রূপান্তর, ক্ষয় এবং প্রলয়, এই 6টি ভৌতিক পরিবর্তন নেই। তা হলো জড় জগতের প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত ভগবানের শক্তির বিশুদ্ধ প্রকাশ। এই কথাটার অর্থ কি, যে এই যে 6টা স্থিতি এই জগতের আছে ওই জগতে নেই কেন? ও জগতে কোনো পরিবর্তন হয় না, কিন্তু এই জড় জগতের পরিবর্তনশীল, এর জন্য এই 6টা পরিবর্তন হয়। কিন্তু গোলক বৃন্দাবনে কোনো কিছু পরিবর্তন হয় না। এখন আরেকটু ডিপে যাই। আচ্ছা, পরিবর্তন কেন হয় আপনারা বলুন, পরিবর্তনটা কেন হয়? ওই জগতে পরিবর্তন হয় না, এই জগতে পরিবর্তন কেন হয়? আমরা বাচ্চা থেকে বড় হই, বড় থেকে বয়স্ক হই, বৃদ্ধ হই, এগুলো হয়। আবার এই জগতে রিফরমেশন হয়, সবকিছু আপগ্রেডিং হয়। কেন ওই জগতে আপগ্রেডিং হয় না কেন? এখানে কালের প্রভাব। এক মিনিট, হ্যাঁ কি বলছে সঞ্চিতা মাতাজি? মানে আমাদের এই জগতের দেহের যে পরিবর্তন, ওটা মানে আরেকটা পরবর্তী জন্ম আরেকটা দেহ লাভের জন্য হয়। এক্সেলেন্ট, আরেকটা দেহ লাভের জন্য। হ্যাঁ, নীলিমা কি বলছেন? আমরা একটু জড় জগতে তো আমরা অতি সবকিছু কালের প্রভাবে চলে না এখানে, সেই জন্য সময়ের সাথে সাথে এগুলো পরিবর্তন হয় না। আমাদের এই পরিবর্তনটা কেন হয়? কারণ কি আমরা যা পূর্ব কর্মফল করেছি ওটাকে ভোগ করার জন্য পরিবর্তন করতে হবে না। আপনি আগের জন্মে 40 বছর বয়সে একটা মার্ডার করেছেন, এখন তো ভগবান ওটা আপনাকে 20 বছরে দিতে পারে না। তাহলে আপনাকে 40 বছর 20 সালকে 40-এ নিয়ে যেতে হবে, পরিবর্তন করাতে হবে। তাহলে এই জগতে পরিবর্তনটা কেন হয়? কার্যকারণের জন্য। কিন্তু ওই জগতে তো কোনো কার্যকারণ নেই, সব নিত্য, কোনো পাপ নেই, তাপ নেই। তাহলে ওখানে পরিবর্তন কি হবে? সবই সবসময় এক। এখন আমার এটা বলতে পারে, তাহলে পরিবর্তন হয় না, তাহলে তো ওখানে কোনো বৈচিত্র্য নাই। কারণ পরিবর্তন আছে বলেই তো বৈচিত্র্য না। যেরকম আমরা আজকে কাঁকরোল সবজি খেলাম, কালকে আমরা আলুর সবজি খেলাম, তো এই বৈচিত্র্য ভালো লাগে। তাহলে প্রভু ওখানে যদি
আপনি বলছেন পরিবর্তন নেই, তাহলে ওরা বৈচিত্র্য নিতে, বৈচিত্র্য ছাড়া ওগুলো তো সব মনে হয় রোবট না। ওখানে এই যে বলেছি, আগে বলে গেছি ওইটা, ওখানে কোনো পরিবর্তন নেই, তবে ওখানে ভগবানের মন অনুসারে পরিবর্তন হয়। সখারা যখন ভগবান যেরকম মনে চায় সেরকম অনুসারে পরিবর্তন হয়। তার মানে নট আন্ডার বাই সামওয়ান এটাকে পরিবর্তন করে। ভগবান যখন কোনো কিছু করেন তখন সেটার পরিবর্তন হয়। ভগবান এখন চাচ্ছে আমার সখাদের সঙ্গে আমি 11 বছর রূপ নিয়ে খেলা করব, তখন সবাই 11 বছর হয়ে যায়। খেলাধুলার যে মুড থাকে না 11, দেহ চেঞ্জ হয় না, দেহ ওরকমই থাকে, কিন্তু ভাবনাটা 11 বছরের মতো হয়ে যায় ভাবনাটা। মানে আচ্ছা, এই যে একটু কিন্তু সায়েন্স, এটা ভালো করে বুঝবে। আচ্ছা, আমাদের মধ্যে এরকম হয় না 50 বছরের বৃদ্ধ 4 বছরের বাচ্চার মতো স্বভাব করতে থাকে, করে কিনা? মাঝে মধ্যে করে কিনা? এর কারণ হচ্ছে, তার মানে বুঝাচ্ছে আমাদের পরিবর্তন হলো স্বভাবটা, এই দেহের পরিবর্তন হলেই যে সব পরিবর্তন হয় না, চেতনার পরিবর্তনটাও হচ্ছে মুখ্য। বোঝা গেল? হ্যাঁ, তারপরে বৈকুণ্ঠ লোকের সমগ্র অস্তিত্ব ঘোষণা করে যে সেখানকার প্রতিটি জীব ভগবানের অনুগত। সেখানে ভগবান হচ্ছেন প্রধান নায়ক। সেখানে নেতৃত্ব করার জন্য কেউ ভগবানের সঙ্গে প্রতিযোগিতা করে না, এবং সেখানে সকলেই ভগবানের অনুগত। তাই বেদে প্রতিপন্ন হয়েছে যে ভগবান হচ্ছেন প্রধান নায়ক এবং অন্য সমস্ত জীবেরা তার অধীন, কেননা ভগবানই কেবল অন্য সমস্ত জীবের সমস্ত প্রয়োজন মেটাতে পারেন। হরে কৃষ্ণ। হরে বল। এবার আমার এই পুরো তাৎপর্য পড়ে এবং এই অনুবাদ পড়ে আমার প্রশ্ন, এই কথা কেন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে শোনাচ্ছে? গোলক বৃন্দাবনের ডেসক্রিপশন, বৈকুণ্ঠের ডেসক্রিপশন কেন শোনাচ্ছে? বলেন। পরীক্ষিত সুখদেব গোস্বামী কেন এগুলো শোনাচ্ছেন? হ্যাঁ বলুন। যেহেতু পরীক্ষিত মহারাজের 7 দিন আর বাকি মৃত্যুতে, তাই তার মনের মধ্যে সংশয় থাকতে পারে যে তিনি মৃত্যুর পরে কোথায় যাবেন। তো সেই হেতু সুখদেব গোস্বামী তাকে যে কোথায় গিয়ে উনি থাকবে তার সমস্ত পুরো ব্যাপারটাই তার কাছে উনি খুলে বলছেন, যে উনি যখন মৃত্যুর পরে এই থাকতে পারে। ওয়ান্ডারফুল, সুন্দর বলেছেন আমাদের সঙ্গীতা মাতাজি। আর কিছু? আর কেউ? কেন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে এই ধামের বর্ণনা শোনাচ্ছেন? বলুন, কেন ধামের বর্ণনা শোনাচ্ছেন? কৃষ্ণ প্রভু, হ্যাঁ, উনি মাতাজি যা বললো তার সাথে আমি একমত। তার সাথে একটু যোগ করতে চাই যে তার মাধ্যমে আমাদেরও জানাই দিচ্ছে জড়জগতের মানুষজনকে। এক্সেলেন্ট। আর হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। প্রণাম প্রভু। ওইটাই সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বোঝাতে চেয়েছেন যে জড় জগৎটা হলো পরিবর্তনশীল, বাট গোলক বৃন্দাবনে গোলক ধামে কোনো পরিবর্তন নেই। তো উনি যে 7 দিন পরে যে ওই মাতাজি বলছেন, তো আমি বলতে চেয়েছিলাম যে 7 দিন পরে যে উনি মৃত্যুবরণ করবেন, মানে ওনার মনের মধ্যে একটা সংশয় থাকতে পারে যে আমি জড় জগতে ছিলাম, এখন আমি কোথায় যাব বা কি অবস্থায় থাকবো বা কি রকম হবে, সেটা বোঝানোর জন্য। সুন্দর, এক্সেলেন্ট। আর আর কে? খুব সুন্দর বলেছেন। আর 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 কে কি বলতে পারে? কেন পরীক্ষিত মহারাজ এই শোনাচ্ছে? আপনি কি তমা মাতাজি ল্যাপটপ থেকে শোনেন? না প্রভু, না প্রভু, মোবাইল থেকে শুনি, ল্যাপটপ থেকে না। আপনার ঘরে পিসি নেই? কম্পিউটার আছে, কম্পিউটার আছে, পিসি দুইটাই আছে, ল্যাপটপ আছে, কম্পিউটার আছে। সুন্দর। হ্যাঁ বলুন। বলুন বলুন। আর কেউ?
আর কেউ? আর কেউ? এবার আমি বলছি, যেহেতু আপনারা বুঝতে পারছেন না। প্রশ্নটা হচ্ছে, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে এটা শোনাচ্ছেন, এর কারণ হচ্ছে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বুঝাতে চাচ্ছেন, যদি কেউ মৃত্যুর সময় মন খারাপ করে দুঃখিত হয়ে যদি এই জগৎ থেকে যায়, তাহলে সে কখনো চিন্ময় ধামে যেতে পারবে না। এর জন্য আপনি যদি গোলক বৃন্দাবনে যেতে চান, যেরকম সঙ্গীতা মাতাজি বলছে, আপনি যখন একটা জায়গা সম্পর্কে ঠিক ঠিক মতন জেনে যাবেন, তখন আপনার মনের মধ্যে উৎসাহ নিয়ে আপনি যেতে পারবেন। এর জন্য শাস্ত্রে বলে, যদি কেউ মন মরা অবস্থা নিয়ে তারপরে ভয় ভীতি নিয়ে মৃত্যুবরণ করে, সে কোনোদিন গোলক ধামে যেতে পারবে। আপনাকে মনের আনন্দ নিয়ে আপনাকে যেতে হবে। তা আপনার জীবনে আনন্দটা কখন আসবে ভগবানের ধামে যাওয়ার মানে মৃত্যুর সময়, যখন আপনি জানবেন যে এই জড়জগতের থেকে উন্নত জায়গায় আপনি যাচ্ছেন, তখন আপনার মনের মধ্যে কি হবে? আনন্দ আসবে। আর এই আনন্দই আপনাকে গোলক বৃন্দাবন নিয়ে যাবে। তা আমরা বুঝতে পারি সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে এই কারণে শোনাচ্ছে, যাতে ওনার মনের মধ্যে সংশয় নিয়ে উনি না মরে, সংশয় নিয়ে না মরে, টেনশন নিয়ে দুশ্চিন্তা নিয়ে না মরে। বুঝতে পেরেছেন? দুশ্চিন্তা নিয়ে না মরে। আবার একটা কারণে তিনি এই ধামের বর্ণনা দিচ্ছেন, কি? এদিকে শব্দ ব্রহ্মকে উচ্চারণ করার ফলে বা শব্দ ব্রহ্মকে শ্রবণের ফলে তার মধ্যে কি হচ্ছে? চিন্ময় স্থিতি বা চিন্ময় জগতের ভাবনা চলে আসছে। তাই সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বুঝাতে চাচ্ছেন, মহারাজ আপনি যে শুধু মরি ভগবত ধামে যাবেন তা না, আপনি এমনকি এই জগতে থেকেও আপনি ভগবত ধামে যেতে পারেন। কিসে? যদি আপনি শব্দ ব্রহ্মের মধ্যে সবসময় তন্ময় হয়ে থাকেন, শ্রবণ কীর্তনের মধ্যে যদি আপনি তন্ময় হয়ে থাকেন, তাহলে আপনি ভগবত স্থিতিতে থাকবেন। যেরকম ব্রহ্মা জড়জগতে থেকে তিনি কি করেছেন? তপস্যা করেছেন শব্দ ব্রহ্মে, তার মধ্যে বসেই তো তিনি গোলক বৃন্দাবনকে দর্শন করছেন, তাই না? তাই পরীক্ষিত মহারাজকে এটা বুঝাতে চাচ্ছেন যে আপনি যদি শব্দ ব্রহ্মের মধ্যে এই জগতেও তন্ময় হয়ে থাকেন শ্রবণ কীর্তনে, তাহলে আপনি গোলক বৃন্দাবন বাস করবেন, তাহলে আপনি গোলক বৃন্দাবন বাস। এই কারণে উনি ওনাকে এই জিনিসটা বুঝাতে চাচ্ছেন। বোঝা গেল? হরে কৃষ্ণ। এবার আসুন 11 নম্বর শ্লোক। প্রভু এখানে সুর এবং অসুর উভয়ে কোন রকম ভেদ বুদ্ধি না করে ভগবানের পূজা করেন, তাহলে কি ওই ধামে সুর অসুর থাকেন? সুর অসুর ভেদ না, এখানে বলেছে যে সুর ও অসুর উভয় কোন রকম ভেদ বুদ্ধি না করে ভগবানের পূজা করেন ওই জগতে। তার মানে আমাদের এই জগৎ থেকে যে ওই জগতে যায়, এই কথাটা বুঝিয়েছেন। আমরা এই জগৎ থেকে সুর বা অসুর চেতনায় যেই শুদ্ধ ওই জগতে যায়, আমরা প্রথমে হয়তো আসরিক থাকি, তারপর আমরা সুর অবস্থায় আসি না, তারপরে ওই জগতে গেলে তখন তার স্থিতি আর ভেদ বুদ্ধি থাকে না, তখন সে কি থাকে? একই বুদ্ধি সম্পন্ন থাকে। এর জন্য এটা বুঝিয়েছে। ক্লিয়ার? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম প্রভু। এখানে একটু বুঝতে পারছি না প্রভু, এই পদ্ম পুরাণে উত্তরখণ্ডে উল্লেখ করা হয়েছে যে ভগবানের সৃষ্টির 1/4 ঊর্ধ্বে রয়েছে 3 জড়জগৎ চিৎ জগতের মধ্যবর্তী বিভাজক রেখা হচ্ছে বিরজা নদী। প্রভু এই বিরজা নদী, প্রভু এই সম্পর্কে আপনি একটু বুঝিয়ে দিন। এটা হচ্ছে বিরজা নদী, মানে হচ্ছে ভগবানের ধামে যাওয়ার আগে 3টে স্টেপ আপনাকে পার করতে হবে। আগে তো এই 7টা লেয়ার, জনলোক, তপলোক, বৈকুণ্ঠলোক, এইগুলা। এরপরে আসবে বিরজা নদী, এরপরে আসবে কি? এরপরে আসবে আপনার হচ্ছে এরপরে আসবে আপনার হচ্ছে ওটাকে কি বলে, দ্বারকাপুরী।
এই দ্বারকাপুরীর পরে আসবে অযোধ্যাপুরী প্রথমে, তারপরে আসবে দ্বারকাপুরী, দ্বারকাপুরীর পরে আসবে হচ্ছে ওই বিরজা নদী, আর এই বিরজার ওই পারে হচ্ছে ভগবানের ধাম। বুঝতে পেরেছেন? মানে এই তিনটে স্টেপ পার হওয়ার পরে এই বিরজা নদীকে পার করে তারপরে আপনাকে গোলক বৃন্দাবনে প্রবেশ করতে হবে। এটা হচ্ছে বর্ডার, এই বিরজা নদী হচ্ছে বর্ডার। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? শ্বেত বাড়ি মানে ভগবানের এই বিরজা নদী সৃষ্টি হয়েছে রাধা কৃষ্ণ যখন তাদের প্রেমময় লীলাকে আস্বাদন করছেন, তার মধ্যে দিয়ে যে এই অষ্টসাত্ত্বিক বিকার অবস্থার মধ্যে দিয়ে যে তাদের প্রেমের যে উন্মেষের ফলে যে ঘর্মাক্ত যে ঘাম বেরোয়েছে, তার থেকে এই বিরজা নদীর সৃষ্টি হয়েছে। আর এই বিরজাই এই জগতে গঙ্গা নামে পরিচিত। বোঝা গেল? কারণ ভগবানের কি বলে সেই কি বলে বামন দেবের যখন নখ ছেদ করেছে ব্রহ্মাণ্ডকে, তখন এই বিরজা ছেদ হয়ে গেছে। এই বিরজা তখন এই জগতে গঙ্গা নামে প্রবাহিত হয়। হ্যাঁ বলুন প্রভু। এই যে এখানে তাহলে কি এটা বুঝিয়েছে যে জড়জগৎ আর চিৎ জগতের মধ্যবর্তী বিভাজন রেখাই হচ্ছে বিরজা নদী? হ্যাঁ ওইটাই তো, এর জন্যই তো আমি বললাম এটা বর্ডার। হ্যাঁ, এবং এটা মানে বুঝাচ্ছে যে জড়জগৎ 1/4 আর আপনার চিৎ জগৎ 3/4। হ্যাঁ 3/4, ওটাই তো বর্ডার বললাম না বিরজা। হ্যাঁ 3/4 প্রকাশ, মানে তার মানে জড়জগৎ 1/4 আর 3/4টা হলো চিৎ জগৎ। চিৎ জগৎটা অনেক বড়, অনেক বড়। হ্যাঁ এর জন্য ওটা ত্রিপাদ ভূমি ভগবানের, আর এটা হচ্ছে একপাদ ভূমি। বুঝা গেল? তাই যারা বৈকুণ্ঠে যাবে তারাও পূর্ণ রস আস্বাদন করতে পারবে না যতক্ষণে না চিৎ জগতে যাবে। কারণ বৈকুণ্ঠের পরে হচ্ছে কি আপনার বিরজা, তারপরে হচ্ছে গোলক বৃন্দাবন, সর্ব উৎকৃষ্ট স্থান ওখানে। বোঝা গেল? হরে কৃষ্ণ। এবার আমরা আসি 11 নম্বর শ্লোকে। শ্যাম অবদাতা শতপত্র লোচনা পিসঙ্গ বস্ত্রা সুচর চ সুপেশ সর্বে চতুর্বাহব উন্মিষণি প্রবেক নিষ্কাভরণা সুবর্চ। শিলা মাতাজি পড়ুন তো এটা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। অনুবাদ। বৈকুণ্ঠবাসীদের বর্ণনা করে বলা হয়েছে যে তারা সকলে উজ্জ্বল শ্যামবর্ণ, তাদের নয়ন পদ্ম ফুলের মতো, বসন পীতবর্ণ, অঙ্গ অতি কমনীয় ও সুকুমার। তারা সকলেই চতুর্ভুজ, অত্যন্ত প্রভাশালী, মণিখচিত পদ্মকাভরণে সম অলঙ্কৃত ও অত্যন্ত তেজস্বী। তার মানে এর থেকে এক মিনিট, তার মানে এর থেকে আমরা বুঝতে পারলাম বৈকুণ্ঠে গেলে বা ভগবানের ধামে গেলে আমরা কি লাভ করব। ভগবান যেরকম দেখতে হবে আমরাও ঠিক একই ভাবে। এর জন্য এখানে যা বর্ণনা দিয়েছে ভগবানের বর্ণনা, তার মানে আমরা গোলক বৈকুণ্ঠে গেলে পরে ঠিক অ্যাজ ইট ইজ ভগবানের মতো আমাদের রূপ হবে। শুধু পার্থক্য কি হবে, ভগবানের মাথায় ময়ূর পুচ্ছ আছে, বুকে গলায় কৌস্তবমণির চিহ্ন আছে, মালা আছে, আর বক্ষে তার কি সেই শ্রীবৎস চিহ্ন আছে। এই তিনটা ভগবানের সঙ্গে আমাদের ডিফারেন্স হবে, তা নাহলে আমাদের আর ভগবানকে দেখতে একই রকম হয়। হ্যাঁ তারপরে জয় শ্রীলা প্রভুপাদ কি জয়। তাৎপর্য: বৈকুণ্ঠবাসীরা সকলে চিন্ময় দেহ সমন্বিত, যা এই জড় জগতে দেখা যায় না।
শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রে তার বর্ণনা পাওয়া যায়। শাস্ত্রে যে চিৎ জগতের নির্বিশেষ বর্ণনা দেখা যায় তা ইঙ্গিত করে যে বৈকুণ্ঠ লোকের রূপ এই ব্রহ্মাণ্ডের কোথাও দেখা যায় না। কোন গ্রহের বিভিন্ন স্থানে যেমন দেহের গঠন বিভিন্ন প্রকার হয়, অথবা বিভিন্ন লোকের অধিবাসীদের দেহের গঠন যেমন ভিন্ন ভিন্ন হয়, তেমনই বৈকুণ্ঠ লোকের অধিবাসীদের দেহের গঠন জড় ব্রহ্মাণ্ডের অধিবাসীদের দেহের গঠন থেকে সম্পূর্ণ ভিন্ন। যেমন এই পৃথিবীর কোথাও তার হাত সম্পন্ন মানুষ দেখা যায় না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে বলছে শাস্ত্রের যে চিৎ জগতে নির্বিশেষ বর্ণনা দেখা যায় তা ইঙ্গিত করে যে বৈকুণ্ঠ লোকের রূপ এই ব্রহ্মাণ্ডের কোথাও দেখা যায় না, যা গ্রহের বিভিন্ন প্রকার গঠন। তার মানে এই শ্লোক দ্বারা সুখদেব গোস্বামী খুলে রাখে, তারপরে আওয়াজ হতে দেয়। গোলক বৃন্দাবন এই কথা শুনিয়ে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের মধ্যে একটা জিনিস বুঝাতে চাচ্ছেন যে আপনি ওই জগতে গেলে আপনি মনে করেন না যে কোনো লস হবে, বরঞ্চ এই জগৎ থেকে ওই জগতে গেলে লাভ হবে। এই জগতের দেহগুলো উজ্জ্বল না, দেখতে অত সুন্দর না, কিন্তু ওই জগতের সবকিছু দেখতে অত্যন্ত সুন্দর, চিন্ময়। এর জন্য ওই জগতে অনেক কিছু আপনার ভালো লাগবে, এর জন্য আপনি ওই জগতে যান এবং ওই জগতে গিয়ে আপনি এই চিন্ময় বস্তুকে আপনি আস্বাদন করেন। তাহলে কি হবে, আপনি বিষয়টা ভালো করে বুঝতে পারবেন, বুঝলেন? এর জন্য তার মধ্যে নির্ভয়তা সৃষ্টি করার জন্য, কারণ আপনি ধামে কখনো যেতে পারবেন না যতক্ষণে আপনার দেহের মধ্যে বা চিন্তা চেতনার মধ্যে নির্ভয়তা না আসবে। যতক্ষণে নির্ভয়তা না আসবে অতক্ষণে আপনি ভগবানের ধামে যেতে পারবেন। কিন্তু যখনই আপনার মধ্যে নির্ভয়তা আসবে তখন আপনি ভগবত ধামে। এর জন্য ওনার মধ্যে এই নির্ভয়তা আনার জন্য ওই ধামের বর্ণনা দিচ্ছে। এখন দেখুন, এটা আমাদের জন্য কি শিক্ষা? তাহলে আমরাও চিন্তা করতে পারি এই জগতে থেকে কি লাভ? ওই জগতে গেলে ভগবানের মতো শরীর পাবো, যেখানে মায়া থাকবে না, দুঃখ কষ্ট থাকবে না, জড়া ব্যাধি থাকবে না। আমি এই জগতে কষ্ট করে কি করব? আমি ভগবত ধামে চলে যাই, ভগবানের ধামে যাব, সেইটাই সবচেয়ে বেস্ট হবে, সেইটাই সবচেয়ে বেস্ট হবে, ভগবান সবচেয়ে খুশি হবে। বোঝা গেল? এর জন্য ভগবত ধামে যাওয়াটাই হচ্ছে একজন ভক্তের জন্য সর্বশ্রেষ্ঠ কাজ হবে। তাকে এই জগতে পড়ে পড়ে আমাদের কষ্ট করা উচিত না, আপনাদের ভগবত ধামে গিয়ে ভগবানের সেবা করা। এর জন্য ভগবান আমাদের এই কনফার্মেশন গুলো দিচ্ছেন যে এই জগতে কষ্ট না করে আমরা চিন্ময় ধামে যাই এবং ভগবানের কি করে ভক্তি করি। এই যে অ্যাসুরেন্স, এটা আমাদেরকে ভগবান দান করছে, বুঝতে পেরেছেন? এই অ্যাসুরেন্স দান করেছেন। তাহলে আপনারা এগুলো পড়ে কি আপনারা চিন্তা ভাবনা নিচ্ছেন যে মরলে পরে কষ্ট হবে? নীলিমা, ওরে প্রভু, এই জগৎটা তো ভালো লাগতেছে প্রভু। কনফার্ম টিকিটটা কি পাওয়া যাবে? সেটাকে কনফার্ম হয়ে তারপর বুঝবো। তাহলে এই জগতে থেকেও কি করবেন? এর পরের জন্ম যদি আবার উল্টা সিধা হয়, এই জীবনেই ভালো করে এটা করি, তাহলে ওই জগতে চলে যেতে পারবো, তাই না? এর জন্য এই জীবনেই আমাদের সিরিয়াসলি ভক্তি করলে অবশ্যই আপনি কখনো নেগেটিভ মাইন্ডেড হবেন না, তাহলে আপনি ভগবত ধাম যেতে পারবেন না। আপনাকে সবসময় পজিটিভ মাইন্ড থাকতে হবে, তাহলে আপনি ভগবত ধাম যেতে পারবেন। আপনাকে বিশ্বাস রাখতে হবে যে আগামী এই জন্মের পরেই আমাকে ধামে যেতে হবে, আর না, তাহলে আপনি ভগবত ধামে যেতে পারবেন না। আপনার মধ্যে যদি ডাউট থাকে, তা আপনার সবকিছু থাকার পরেও আপনি যেতে পারবেন না, ঠিক আছে? না, এখন আপনার সাথে আছি তো, এখন একেবারে 100% আশায় শিওর আছে। যাক, হ্যাঁ, গাড়ি বড় করে সবাইকে নিয়ে যেতে হবে। প্রভু আপনার সাথে থাকলে আপনার পেছনে পেছনে আমরাও চলে যাব প্রভু। চলে যেতে পারবে? বাহ, সুন্দর, এক্সেলেন্ট।
অসাধারণ, অপূর্ব। সো ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের ভগবত ধামে যেতে হবে। তাহলে আমি আজকে ক্লাস এই পর্যন্ত বিশ্রাম দিচ্ছি, এরপর দেখি একটু লাইভ প্রোগ্রামে প্রশ্ন উত্তর যাই। ঠিক আছে, কালকে আবার আমরা সঠিক টাইমে ইয়ে করব। তো সকলকে বংশা কল্পতরুভ্যর্ষ কৃপা সিন্ধুভ্য চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শ্রীমদ্ ভাগবতম ক্লাস কি জয়। যারা লাইভে আছেন আপনারা চিন্তা করেন না, এখনই আমি প্রশ্নোত্তর পর্ব নিয়ে আসতেছি। আপনাদের যাদের যাদের প্রশ্ন আছে আপনারা আসুন, দেখি আমি এই ভাঙাচোরা ব্রেন দিয়ে কি আপনাদের সহায়তা করতে পারি। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ, জয় গুরু মহারাজ, জয় রাধা।